নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এভরিডে স্পেশালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বেগুন ভাজা করব এক অভিনব উপায়ে। এক্ষেত্রে আমি একটা বড় বেগুনকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। বেগুনকে আমি আড়াআড়িভাবে কাটিনি ভাজা করার সময়, কারণ বেগুনের মাঝখানটা নরম থাকে আর সামনের আর পেছনের দিকটা শক্ত থাকে। সেক্ষেত্রে বেগুন ভাজতে গেলে একটু অসুবিধা হয়, কোনোটা শক্ত হয় কোনোটা নরম হয়ে যায়। এবার বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো করে রাখা চিনি 1 চামচ এবং অল্প একটু লবণ আর একটা অভিনব জিনিস, সেটা হচ্ছে দু ছোট চামচ ময়দা। আমি এই যে ছোট চামচের ময়দা আমি ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট মতো ঢাকা দিলেই ভালো মতো হয়ে যাবে। এইবার ঢাকনাটাকে খুলে নেব। 2 চামচ পরিমাণে আটা, এখন কত সুন্দরভাবে মাখানো হয়ে ময়দা আমি দিয়ে দেবো। এক্ষেত্রে বেসন দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 চামচ ছোট চামচের পরিমাণে। এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। খানিক পরে কড়াই গরম করে তাতে তেল গরম করব ভালোভাবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, অর্থাৎ তেলের ফেনাগুলো আর নেই। এবার দুটো শুকনো লঙ্কাকে ভেঙে নিয়ে শুকনো লঙ্কাগুলোকে তেলে ভালো মতো করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এবার এই শুকনো লঙ্কাগুলোকে তুলে আমরা ফেলে দেব। এতে কি হয়, তেলটার মধ্যে লঙ্কার ঝালটা অল্প পরিমাণে থাকে, আর বেগুনেতেও আমরা লবণ চিনি অল্প একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম। লবণ আর চিনি আর লঙ্কার ঝাল মিষ্টি লবণ সবটা স্বাদই পাওয়া যায়। বেগুনগুলোকে ভাজা করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, যেদিকে খোসা থাকবে বেগুনের সেই অংশটা যেন নিচের দিকে থাকে। মাঝে মাঝেই খুন্তি দিয়ে আমি বেগুনগুলোকে নেড়ে দেব এবং তেলটাকে যাতে বেগুনের সব দিকে মাখানো হয় সেই জন্য একবার করে উল্টে পাল্টে নেব। যেহেতু বেগুনের গায়ে আটা মাখানো রয়েছে অল্প, সেই জন্য একটু হয়তো খুন্তির গায়ে লেগেও যেতে পারে, কড়াইয়ে লাগবে না। কড়াই সেই জন্য খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। বেগুনটা আস্তে আস্তে করে ভাজা হোক, একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে বেগুনগুলো সফট হয়। এইবার আস্তে করে বেগুনগুলোকে একদিক করে এক পাশ করে আমরা উল্টে দেব। আঁচটাকে সবসময় আমরা মিডিয়ামে রাখবো। লো ফ্লেমে ভাজা করলে তেলগুলো বেগুন খুব বেশি পরিমাণে টেনে নেবে, আর ফ্লেমটা হাই করে দিলে বেগুনগুলো পুড়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দিয়েছি আর বেগুনগুলোকে সুন্দরভাবে নাড়তে থাকতে হবে। আবার প্রয়োজন অনুযায়ী ঢাকা দেব, আবার খুলবো, আবার একটু নেড়ে দেব। এইভাবে প্রয়োজন অনুযায়ী বেগুনগুলোকে বেশ সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজা করতে হবে। তাড়াহুড়ো করে আঁচ বাড়িয়ে দিলে কিন্তু বেগুনগুলো একদমই পুড়ে যাবে এবং ভেতরটা শক্ত থেকে যাবে, বাইরের অংশটা হয়তো কালো হয়ে যেতে পারে। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আঁচটাকে একদমই মিডিয়ামে রাখবো বরাবর, আর বেগুনগুলো খুব ভালোভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে যদি বেগুন ভাজা করা যায়, অল্প একটু আটা বা ময়দা বা বেসন মাখিয়ে নিয়ে তার সাথে চিনি লবণ অবশ্যই থাকবে, তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। যেহেতু চিনি দেওয়া থাকে তাতে সেই জন্য যেরকমভাবে আমাদের চিনিটা স্বাদও পাওয়া যায়, আবার রঙটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে কোনো রকমের লঙ্কা গুঁড়ো বা কোনো রং কিন্তু ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ চিনি আর একটু 2 চামচ পরিমাণ ময়দাই মাখিয়ে রেখেছিলাম। তাতে দেখুন বেগুনের রঙগুলো এত সুন্দর হয়েছে, আর স্বাদ তো ভীষণই সুন্দর হয়।